কথা বল না কেন? বউরে দিয়ে কি বউ বেছে না? বিশেষ হয় কেমনে বউ বেছে? এই যে যারা টিকটক দেখে দেখবেন, যারা বউরে দিয়ে টিকটক করায় এরা বউরে বিক্রি করে। কথা বল না কেন? এই হারামি গুলা বউরে বিক্রি করে ইনকাম কামায়। এগুলা আস্থা বাটপার। যারা বউরে দিয়া ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় টিকটক করাইয়া ফিল্ম বানাইয়া যারা বউ দিয়ে ইনকাম করে এরা আস্থা হারামি। এরা বউ ব্যবসা করে, তারপরে বউরে পতিতায় ঢুকাই দিয়া এরপরে ব্যবসা করে। এই যে আপনারা আমার ব্যবসা ছাড়া আপনারা কত জান্নাতে আছেন জানেন? আমার চাষিরে যদি কেউ জোর করে দেখতে চায়, যদি কয় তোমার বউ হলে আমি একটু ঘুরতে যাবো, নাকশা নুকশা থাকবো না, আপনি হন গরিব। কথা ঠিক না বেঠিক? আর ফ্রি সার্ভিস বদমাইশ গুলো এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে কেসরা কেসরা পোলাপান বিয়ে করে কাম নাই কাজ নাই বউরে দিয়ে ঘরের মধ্যে টিকটক করা ইনকাম করে। এগুলো যদি সরকার বন্ধ না করে অতি তাড়াতাড়ি আমার বাংলাদেশে গজবায়া পড়বে। আপনি টুটু টুমুর অপেক্ষা করেন, গজবায়া পড়বে। তো যদি এই টিকটক যারা করে যদি শুনতো যে এমন ভ্যাকসিন পাওয়া যাবে, এমন ঔষধ আছে প্যারাসিটামলের মতো, একটা খাইলে 1 বছর হায়াত বাড়ে, যদি এমন একটা কথা কেউ জানতো বা হুনতো, পাওয়া যাইতো, আমার মনে হয় জাগা জমি বেচা হইলে ওই ভ্যাকসিনটা আর ওষুধটা খাইতো। ঠিক না? যে একটা ঔষধ খাইলে তো 1 বছর হায়াত বাড়বে। হালাকি আমার বিশ্বনবী বলেছে যারা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, এই দোয়াটা যারা একবার পড়বে আল্লাহ তার 1 বছর হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন না খিচুড়ির সময় কইেন। আমি আবার বলছি, দুনিয়ায় যদি এমন ঔষধ পাওয়া যাইতো যে ঔষধ খাইলে হায়াত বাড়ে, আমার মনে হয় আমার আব্বা ওষুধ কিনা প্রতি বছর ওই ডেট অনুযায়ী 5 দিন আগে এক্সপায়ার হায়াত বাড়াইতো। কথা কর না কেন? এই যে মুস্তফা সাহেব চলে গেছে, উনিও যদি জানতো যে আমার ভ্যাকসিনের টাইম কিন্তু আগামী মাসে 7 তারিখ শেষ, উনি 5 তারিখে ভ্যাকসিন লয়ে লইতো যে 1 বছর হায়াত লাগবে আমার। কথা কর না কেন? এবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কইছি না শাবান মাসে পরিষ্কার রমজানে ঢুকবেন। রেডি ইনশাআল্লাহ বলেন? আল্লাহু আকবার বলেন তো। বাংলাদেশের এমন কোন জেলা নাই, আপনার এই ভাই, আপনার এই ছেলে, আপনার এই কলিজার টুকরা, আপনার দেশের এই গুনাহগার যায় নাই এমন কোন জেলা নাই। 10 বার 20 বার 50 বার 100 বার এই 26 বছরের জীবনে আমি যাই নাই এমন কোন জেলা নাই। আমি দেখেছি সবচেয়ে দিল নরম আমার গোপালগঞ্জের মানুষ। মারহাবা বলতে পারলেন না? এখন যদি কোন তুমি গোপালগঞ্জ আমাকে এলাকা জন্ম নিয়েছিল, এলাকার প্রশংসা করছে না, সব চান্দুকু দেখছি। আর যারা প্রবাসী এরা তো আরো আমার সাথে বেশি ভালো ছিল। কথা কর না কেন? কারণ এক এক জায়গায় এক এক, সৌদি আরব পৃথিবীর এমন কোন দেশ নাই যে সৌদিতে চাকরি নাই। যারা সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ছিলেন তারা জানেন পৃথিবীর সব দেশের মানুষের সাথে কাজ করছেন। সবচেয়ে দিল নরম, সবচেয়ে বিপদের সময় আগায় আসে একমাত্র আমার বাংলাদেশের মানুষ। আমার বাংলাদেশের মানুষের মতো এত দয়ালু পৃথিবীর কোন দেশ পাবেন না। আর সবচেয়ে যদি নরম দিলওয়ালা থাকে আমার গোপালগঞ্জের মানুষ। কথা ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। এনে নোয়াখালী থাকলে এত এলাকার প্রশংসা করতেছে, কিন্তু আমি বলে গেলাম কথাটা আপনি ঘুরে ফিরে দেখবেন, বাস্তবে দেখবেন আমার দেশের মানুষের সবচেয়ে দিল নরম। আল্লাহ তুমি তাকায়া দেখো এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে মালি, যেই ব্যক্তিটা মাহফিল দিচ্ছে তার বুকের মধ্যে ওই নাতিটার স্মৃতি জায়গা উঠছে। দাদার সামনে দিয়ে ঘুর ঘুর করে হাঁটতো আর দাদা দাদা কয়া ডাকতো, দাদি দাদি বইলা ডাকতো মালি। যার স্মরণে আজকে মাহফিল, তুমি তার ফ্যামিলির সবাইকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও মালিক। আল্লাহ যারা এখন কানবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবা।
এইবার আমার দিকে তাকাও যুবক ভাই, তুমি জীবনে কি চাও? ভালো রেজাল্ট করতে চাও, ভালো চাকরি চাও, ভালো বিদেশ যাইতে চাও? পুলাটা বিদেশ পাঠাইছো, বইয়া বইয়া ঋণের বোঝা মাথায় নিয়ে কান্দ, ঋণের বোঝা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় বৈশাখ কাইন্দে লাভ নাই। ওয়াজের মাঠে যায় না, মাঝে বসে মসজিদের কোনায় বয়া বয়া কাইন্দ। মালিকের কাছে যদি কাঁদতে পারো গো, ওই আব্দুল্লাহ যদি ডাইকা মাওলারে পায় গো বাবা, আমরা কেন মাওলারে চাইয়া পাবো না? আমার এই গ্রামের মধ্যে কত বাপ আছে ছেলের ইটালি পাঠাইয়া বাবা, বাবার চোখে ঘুম নাই, ঋণের বোঝার জন্য ঘুম নাই, ঋণ পরিশোধ করতে পারে না, মানুষে বকা দেয়। জমি খাত বেইছা পোলা বিদেশ পাঠাইছে, এখনো পোলা ইনকাম পারে নাই, এখনো পোলাটাই বিপদে আছে। দুনিয়ার কারো কাছে বলতে হবে না বাবা, মালিকের কাছে বুঝাই বুঝাই কান্দা কান্দা কম। তোমার চোখের পানি পড়ার আগে তোমার সন্তানকে আল্লাহ নাগার থেকে কাগজের ব্যবস্থা করে দিবে। কষ্ট হইতেছে? 2 মিনিট, আর 2 মিনিট পরে বিদায় নিব। না না, আমার চাচা না না, বাংলাদেশে যদি কোনো আলেমকে কেউ ইন্ডিকেট করে, কোনো অপমান করে কথা কয়, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। এই মনে রাখবেন, একটা আলেম একটা এলাকার জন্য রহমত। কথা বলেন না কেন? আজকে যদি আমি ইলিয়াস রহমান জিহাদিরে আপনি আমার জন্ম না দিতেন, যদিও টাকা পয়সা দিয়ে আমার বাবা আমার আলেম বানাইছে, কিন্তু আপনাদের দোয়া ছাড়া আমি আর আলেম হতে পারি নাই। বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তা আমার মতো আছে, ইলিয়াস রহমান জিহাদির মতো কান্দানো বক্তা কম আছে। কারণ কি জানেন? এলাকার কিন্তু বক্তার এলাকার দাম নাই, আমার এলাকায় আমার অনেক দাম। আমি কেন বুঝি জানেন? যখন দেখি আমার কথা আপনারা বয়ে বয়ে কান্দেন। মাগরিবের টাইমে ইশারে পরে হাজার হাজার মানুষ, সর্বসন্ধি মানুষে আসরে পরে বয়ান করছি, হাজার হাজার মানুষ চলে গেছে। ভালো না বাসলে যাইতেন না, ভালো না বাসলে বলতে তো ওরা কলম ঘর বলা কালাম ঘর বলা, ওর কথা কি যাবি? ঠিক না? ঠিক। পরাণ দিয়ে ভালোবাসেন বিদায় আপনারা আমাকে খবর দিয়ে আনেন এবং দাওয়াত দিয়ে আনেন, আসার চেষ্টা করি। আজকে এত ক্লান্ত শরীরটা, ভাবছিলাম না আজকে আসবো, কারণ কালকে অনেক দূর সেই নরসিংদী রায়পুরে মাহফিল ছিল, সে চরের মধ্যে আস্তে আস্তে ফজর হয়ে গেছে। এর ভিতরে 4 জন 5 জন ওয়াজ কমিটির লোক, কেউ টাকা নিয়ে, কেউ দাওয়াত দেওয়ার লেগে বিভিন্ন প্রকার লোক আইছে। সবাই রে বিদায় দিয়া ঘুমের তো বালাই নাই, রওনা দিয়ে আগে আগে এসে পড়ছি। টাকার আড়াইছি, কিন্তু আমি সেই 4টার আগে, আলহামদুলিল্লাহ বলে, বাসার থেকে 1টায় বেরিয়েছি, আমি একটু আগে বাইরাবো। টাকার স্ট্যান্ডে যাই যদি আমার দেশের একটা লোকের সাথে কথাও বলি, আমার মনের মধ্যে তৃপ্তি লাগবে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যে আমার একটা এলাকার মানুষ যদি আমি দেখি, আমি যখন বিশ্বাস করেন আমি লন্ডন গেছি, ব্রাইটন, আল্লাহ আমার ব্রাইটন নিচে গেছি, যে সব সিলেটি, নোয়াখালী, কুমিল্লা, আমাকে গোপালগঞ্জের মধ্যে 4টে ছেলে। বিশ্বাস করেন আমি লন্ডনের টাকার বাংলাদেশের টাকার বেড়ে 10,000 টাকা খরচ করে ওদের লগে দেখা করতে গেছি। ও দোকানেতে লাভ দিয়ে বেরিয়েছে। আপনি ইলিয়াস রহমান জিহাদি না? হ্যাঁ। একজনের বাড়ি আমাকে গোপালগঞ্জ মিয়াপাড়া, আর একজনের বাড়ি হইতেছে সেই ইসে তোমার যে বাগেরহাট। এই 2টা ছেলের সাথে আমি দেখা করিয়া যখন বুকের সাথে বুক লাগাইছি, ওরা খুশির আনন্দে শিখতে বলে, আলেম দেখছি কত আলেমই তো বেরাইটক আছে, কোনোদিন তো আমাকে দেখতে আসে না। আমরা এই রেস্টুরেন্টে চাকরি করি ভাই, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো উপরে নিয়ে যায়। এই 2013 সালে গেছি লন্ডন, এখনো পর্যন্ত আমার গোপালগঞ্জের ওই ছেলেটা এখনো ফোন দেয়, এখনো আমার মসজিদ মাসে টাকা দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখনো মাসে মাসে টাকা দেয়। ওই যে ভালোবাসা, আমি 10,000 খরচ করার দেখতে গেছি, এই পর্যন্ত আমার কয়েক লক্ষ টাকা আমার 3খানা মাদ্রাসা মসজিদে দিচ্ছে। হব্বুল ওয়াক্তি মিনাল ঈমান, দেশের লোককে ভালোবাসেন ঈমানের অঙ্গ। আমি এই জন্য আগে আগে টাকাটা একটু ঘুরি ফিরি, চা খাই, সবার সাথে বসি। অনেকে কয় এই লোকটা এত বড় বক্তা, চার দোকানে বসে চা খায়। আমি অন্য জায়গায় বড় হইতে পারি, আমার এলাকায় আমার কোনো দাম আমি মনে করি না, কারণ আমি আপনারই সন্তান। আপনি আমার জন্ম দিয়েছেন এই মাটির মধ্যে বসে, কথা ঠিক না বে ঠিক? আমি দোয়া করি যদি জান্নাতে আল্লাহ নাই, আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। বলেন তো নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাকান এদিকে। আপনারাও সাবান মাস আল্লাহরে চাইবেন ইনশাল্লাহ বলেন। চাবেন তো আল্লাহর কাছে? চাবেন তো? আল্লাহকে আল্লাহর কাছে চাওয়ার জন্য একটা মাস, এই মাসের 19, 20, 21, এই মাসের 19, 20, 21 চরমোনাইর মাহফিল। নারায়ে তাকবীর। কবে কবে? 19, 20, আবার কোন 19, 20? এই মাসের 19, 20, 21 চরমোনাইর মাঠের মাহফিল। দেখবেন পাগলদের খেলা কারে কইছে। এই মাগরিবের নামাজের পরে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাবেন ইনশাআল্লাহ? চরমোনাই যাবেন তো? নারায়ে তাকবীর। চরমোনাইর মাঠে যে যদি মুরিদন লাগবো না, অন্তত চরমোনাইর মাঠে যাবেন, দেখতে যে মানুষগুলোর খেলা কি। কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, ওয়াদা দেন। আপনি জানবেন না, হাত দিয়ে উঠে দেখান। চরমোনাই 19, 20, 21 মাঠে যাবেন তো ইনশাআল্লাহ? চরমোনাইর মাঠে যাবেন তো? এখানে লঞ্চ ভাড়া করা হয়েছে 12, পূর্বালি 12, চরমোনাই থেকে ঢাকা থেকে চরমোনাই যাবে, এবং আমাকে ট্যাগের থেকে নুরুজ্জামান ভাই নেতৃত্বে যাওয়া হবে। আপনারাও যাবেন, আমিও যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং গতকালকে আমারে ফোন দিছে চরমোনাইর মাহফিল থেকে, আমাকে উলামায়ে কিরামের সম্মেলনে আমাকে বয়ান করতে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এতদিন আমারে দেয় নাই, গতকালকে ডাইরেক্ট বলা হয়েছে আমাকে। শামসুদ্দোহা ভাই ফোন দিছে, মাওলানা ফিরোজ সাহেব ফোন দিছে, যিনি চরমোনাইর সবচেয়ে বড় মুহাদ্দিস। যারা বয়ান ভাগ করে আগামীকালকে তারা আমার নিজেরা ফোন দিছে, কারণ তারা পরামর্শ করতেছে কারে কারে বয়ান দিবে। আমাকে ইনশাআল্লাহ উলামা সম্মেলনে বয়ান করতে দিবে, এবং হাফিজুর রহমান সিদ্দিকী মতো আমাকে কথা বলতে দিবে। এটা আপনার মুর্শিদপুরের জন্য এটা গর্ব। আলহামদুলিল্লাহ বলেন। চরমোনাইর মাঠে বয়ান করা, উলামার সম্মানে বক্তব্য দেয়া, এটা হাজার হাজার আলেমের মধ্যে একজনকে আল্লাহ মিলায়। না গেলে বুঝবেন না চরমোনাইর মাঠ। ইনশাআল্লাহ সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সবাইকে দাওয়াত দিয়ে বিদায় নিলাম।